আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে। মালদা এবং মুর্শিদাবাদের রামনবমীর শোভাযাত্রায় জঙ্গি হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। সাংবাদিক বৈঠক করে এমনই আশঙ্কার কথা বললেন মালদার ইংরেজবাজার বিজেপির বিধায়ক শিরোপা মিত্র চৌধুরী। তিনি জানান, মোথাবাড়িতে যেভাবে অশান্তি ছড়ানো হয়েছে তেমন ভাবে স্লিপার সেলের এই নাশকতার ছক করেছে, আর এই জঙ্গিদের মোকাবিলা করার ক্ষমতা পুলিশ প্রশাসনের নেই। তাই দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তার আশঙ্কার কথা জানিয়ে চিঠি দিয়েছেন। তিনি জানান, মালদা ও মুর্শিদাবাদ এলাকাতে এই স্লিপার সেল কাজ করছে, তাই এই নাশকতা রুখতে প্রয়োজন আধা সামরিক বাহিনী। তার দাবি, শান্তি বজায় রাখার জন্য রামনবমীর শোভাযাত্রাতে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক। এই বিষয়ে বিজেপির বিধায়ক শিরোপা মিত্র চৌধুরী জানান, রামনবমী আসছে, সেদিনকে আমরা সেলিব্রেট করব। কালকে বিরাট বড় সেলিব্রেশন হয় আমাদের মালদা জেলায়, বিশেষ করে ইংরেজবাজারে। প্রত্যেক বছর আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে অন্যতম বৃহত্তম রামনবমী যদি হয় সেলিব্রেশন, তাহলে সেটা ইংরেজবাজারে হয়। এবং কালকে সেই রামনবমী, আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে। এবং তার কারণ হচ্ছে, আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি মালদা এবং মুর্শিদাবাদে এবং রিসেন্টলি মোথাবাড়িতে একটা পার্টিকুলার ফরম্যাটে অ্যাটাক হচ্ছে। আপনারা দেখেছেন মোথাবাড়িতে 20 থেকে 25 মিনিট ধমধম 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 করে কিছু লোক এলো, যারা লোকাল নয়, যারা জুভেনাইল জাস্টিস অ্যাক্টে একটু রাহাত পেতে পারে বয়সের জন্য, তাদেরকে র্যাডিক্যালাইজ করে ব্রেন ওয়াশ করে সেখানে একটা দাঙ্গার ব্যবস্থা করে দেওয়া হলো। ঠিক সেই রকমই বেলডাঙ্গাতে দেখেছি, সেই রকম মুর্শিদাবাদে দেখেছি, একই ফরম্যাট। কালকে জাতীয় মহিলা কমিশন এসে বলে গেছে একই ফরম্যাট। এই বিষয়ে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, বলে হামলা করে না, ওদের নিজস্ব কোডে কথা বলে। তো শিরোপা দিদি কীভাবে জানলো হামলা হবে সেটা উনি বলতে পারবেন। দিল্লিতে ওনার সরকার আছে, ওনার উচিত একদম দিল্লিতে জানানো উচিত। এনআইএর দাবি চাল, সিবিআই ক্রাইম ব্রাঞ্চের কাছে সাহায্য চাল করুন, তখন ওনার কাছে খবর চলে এসছে। এটা চুপ করে বসা উচিত না। আর এসব কথা বলে মালদার মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।